আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। জেসমিন আপুর রান্নাঘরে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি বন্ধুরা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো শুরুতেই বলছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আশা করি আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এখন সম্পূর্ণ রেসিপিটি আপনারা দেখুন। এখানে আমি ১ম এ ৩ টে ডিম পোস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসলে এখানে আমি একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেবো। এখানে আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি ১ চামচ আর এখানে দিয়েছি রো জিরা আর এলাচ ফল বাটা দেবো এখানে। আর রসুন বাটা ১ চামচ দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি এক আদা বাটা দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা আমি ২ থেকে ৩ বার কষিয়ে নেব। এখানে আবার সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি। আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলাটি মিশিয়ে নেব। নেওয়ার পরে এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে দিয়েছি ২ টা চামচ নারকেল বাটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে আবারও মিশিয়ে নেব। নেওয়ার পরে একটু সামান্য পরিমাণ আবারও পানি দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ একটু লিকুইড দুধ দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি। ১ চামচ মতো আমি চিনি দিয়েছি যে স্বাদটা আরও ভালো স্বাদ আসার জন্য। আ আর ভাজা যেই ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি সব মশলার ভিতরে দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের জন্য রেখে দেব। দেওয়ার পরে আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ ও আল্লাহ হাফেজ।